দেখো ঠিক কিনা? আল্লাহর কোরআন সূরা তাওবার 19 নম্বর আয়াতে সভাপতি সেক্রেটারি কারা হবে এটা বাড়ি গিয়ে পড়ে নিয়ে আপনারা। ওই যোগ্যতা অধিকাংশ মানুষেরই নাই। এটা তো নাচপাল যাত্রাপালা নয়, এটা আল্লাহর ঘর। মুত্তাকি বান্দারা এই মসজিদের সভাপতি সেক্রেটারি হবে। টাকার জোরে পাওয়া যাবে না, কথা জোরে কর ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। গোটা পৃথিবীতে যিনি তাফসীর করলেন, আল্লাহু আকবার, গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করলেন, 13 বছর জেলখানায় কাটালেন, কত অপবাদ দেওয়া হলো, কিন্তু তার মৃত্যুর পরে আমরা দেখি যে গোটা পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে। কথা ধরে কয় না ঠিক কিনা? মালয়েশিয়াতে আমি গিয়েছি, মালদ্বীপে গিয়েছি, এশিয়ার অসংখ্য দেশ আমি সফর করে দেখেছি। গোটা পৃথিবীর মানুষ তার জন্য পাগল। তারা বলে আপনারা কি মানুষ, একজন আলেমকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, যেখানে আলেমের মর্যাদা দেওয়া হয় না সেখানে আলেম তৈরি হয় না। এই দেশ সোনার বাংলাদেশ, এটা সবার, এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়। কথা জোরে কর না ঠিক না? এখানে আলেমরা ভেসে আসেনি। এই দেশ স্বাধীনতার পিছনে আলেমদের অবদান রয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আলেমরা আন্দোলন করেছে। কথা জোরে কর না ঠিক না? আলেমদের অবদান সব জায়গায়। আমরা দেখি একজন মসজিদের ইমাম যখন আমরা নিয়োগ দেই, আমরা শুনেছি একটু আগেই, তার খুঁটে খুঁটে দেখা হয়, অথচ একজন লিডার নিয়োগ দেওয়ার সময় দেখা হয় না, তার চরিত্র দেখা হয় না, সে কোরআন জানে কিনা দেখা হয় না। কারণ কোরআন যদি কেউ জানে, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। কথা জোরে কর না ঠিক না? কারণ তার ভিতরে, তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে। সম্মানিত ভাইরা আমার, বল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। 2 নম্বর, রিজিক মায়ের পেটের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়। এই যে আমি বলি রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কোথায় থাকে? সুন্দরবনে থাকে। আমি গত বছর থাইল্যান্ডের চিড়িয়াখানায় গিয়ে দেখি বাংলাদেশি রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে। আমি বললাম যাক, একটা জিনিস অন্তত পাওয়া গেল। রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সুন্দরবনে। আগামীকাল সকালবেলা ব্রেকফাস্ট করবে, নাস্তা করবে। তার নাস্তার জন্য কি লাগবে? হরিণ লাগবে। কি লাগবে? একটা হরিণের দাম কম যদি হয় তাও 1 লক্ষ টাকা। কথা কয় না? 1 লাখ টাকা লাগবে নাস্তা করতে। রয়্যাল বেঙ্গল টাইগারের সোনালী ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে, রূপালী ব্যাংকে নাই। কোন খাদ্য গুদাম নাই, খাদ্য গুদাম নাই, রূপালী ব্যাংকেও নাই, সোনালী ব্যাংকেও নাই। 1 লাখ টাকা লাগবে নাস্তা করতে। টেনশনে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগছে নাকি? এরকম হয়েছে কোনোদিন? আরামে ঘুমায় গেছে। সকালে 1 লাখ টাকার নাস্তার ব্যবস্থা যিনি করেন তার নাম কি?